সবার প্রথম আমাদের যেই জিনিসটা, এই চ্যাপ্টারের নাম কি? বিপরীত ত্রিকোণমিতি। আমরা জানি বিপরীত ত্রিকোণমিতি মানে কি? উল্টা, অর্থাৎ কি ত্রিকোণমিতিক অনুপাতের উল্টা রাশি। আমরা ধরো পড়ে আসছি কস, আমরা পড়ে আসছি টেন, আমরা পড়ে আসছি কট, সাইন, এরকম অনেকগুলো পড়ে আসছি। তো এই জিনিসগুলোকে যখন আমরা এভাবে লিখবো, ধরো কস ইনভার্স, এটাকে যখন আমরা লিখবো টেন ইনভার্স, এটাকে যখন আমরা লিখবো কট ইনভার্স, এটাকে যখন আমরা লিখবো সাইন ইনভার্স, অর্থাৎ কি একটা জিনিসের ইনভার্স ফর্ম, অর্থাৎ ত্রিকোণমিতিক যে অনুপাতগুলো আছে সেই অনুপাতের ইনভার্স অর্থাৎ বিপরীত যেই মানগুলো, সেই মানগুলো নিয়ে যখন আমরা অনুপাতগুলো নিয়ে যখন আমরা কাজ করব, তখন এই জিনিসটা হয়ে যাবে বিপরীত ত্রিকোণমিতি। চলো আমরা দেখি। এই চ্যাপ্টারের ফর্মুলাগুলো খুব ইজি। প্রথমে এক নম্বর যে ফর্মুলাটা লাগবে সেটা হচ্ছে টেন ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স ওয়াই সমান সমান টেন ইনভার্স এক্স প্লাস ওয়াই ওয়ান মাইনাস এক্স ওয়াই। দুই নম্বর যে ফর্মুলাটা লাগবে সেটা হচ্ছে টেন ইনভার্স এক্স মাইনাস টেন ইনভার্স ওয়াই। এটার ফর্মুলা হচ্ছে টেন ইনভার্স এক্স মাইনাস ওয়াই ওয়ান প্লাস এক্স ওয়াই। এই দুইটা ফর্মুলা আমাদের প্রথমত লাগবে। তোমরা যারা এসএসসি 26 আছো তাদের জন্য আপাতত প্রমাণের দরকার নেই, বাট 27 এবং 28 যারা আছে তাদের জন্য আমাদের আলাদা একটা ভিডিও আসবে আরো ব্রডলি, তখন তোমরা প্রমাণটা দেখে নিও। তা আমরা এই দুইটা সূত্র দিয়ে দেখি যে প্রথম দুইটা ম্যাথ। নাম্বার 1, এক নাম্বার ম্যাথটা দেখি। দেখো এখানে দেওয়া আছে টেন ইনভার্স হাফ প্লাস টেন ইনভার্স 1/3। দেখো এটাকে টেন ইনভার্স এক্স যদি চিন্তা করি, এটাকে টেন ইনভার্স যদি ওয়াই চিন্তা করি, তাহলে আমাদের প্রথম ফর্মুলাটি ইজিলি অ্যাপ্লাই করা যায়। তাহলে আমরা এটা লিখতে পারি টেন ইনভার্স এক্স প্লাস ওয়াই ওয়ান মাইনাস এক্স ইন্টু ওয়াই। তাহলে এটাকে আমরা লিখতে পারি টেন ইনভার্স, দেখো 3 দুগুণে 6, এটাকে যদি আমরা লসাও করি, এটার উপরে কত হয় 2 প্লাস 3, আর এটাকে করলে কত হয় 6, 6 মাইনাস 1। তাহলে এখানে আমরা লিখতে পারি 10 ইনভার্স, উপরে লিখতে পারি 5/6, এখানে লিখতে পারি 5/6। এটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে হয় 10 ইনভার্স 1। আমরা জানি 10 45 ডিগ্রির মানই হচ্ছে 1, তাহলে 10 ইনভার্স 1 এর মান 45, অর্থাৎ আমরা লিখতে পারি π/4। দেখো আমাদের এক নাম্বার প্রমাণটা হয়ে গেছে, এক নাম্বার প্রমাণটা হয়ে গেছে। আমরা কিন্তু জাস্ট এই সূত্রটা অ্যাপ্লাই করছি, টেন ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স ওয়াই ইকুয়ালস টু টেন ইনভার্স এক্স প্লাস ওয়াই ডিভাইড বাই 1 মাইনাস এক্স ওয়াই। পরের যে ম্যাথ সেটা যদি আমরা একটু দেখি এখন, দুই নাম্বার ম্যাথটা। দুই নাম্বার ম্যাথে কি বলা হয়েছে দেখো, এখানে বলা হয়েছে 4 সাইন ইনভার্স 1/√5 প্লাস কট ইনভার্স 3 ইকুয়ালস টু কি প্রমাণ করতে বলছে? পাই প্রমাণ করতে বলছে। এখন ভাই আপনি শিখাইলেন হচ্ছে টেনের সূত্র, বাট এখানে আছে কি সাইন আর কট। তাহলে একটা জিনিস দেখো, তিনটা কথা মনে রাখবে। একটা হচ্ছে সাগরে লবণতি, সাগরে লবণতি এই কথাটা মানে কি? সাগর মানে মনে রাখবা সাইন, লম্ব বাই অতিভুজ, সাগরে লম্ব বাই অতিভুজ। তারপরে মনে রাখবা টেন, টেরা লম্ব ভূত, টেন থিটা মানে কি? লম্ব বাই ভূমি। তারপর আরেকটা মনে রাখবা কলা বাগানে, কলা মানে কি? ভূত আছে। আচ্ছা কলা মানে ভূত আছে, তাহলে কি? কস ভূমি বাই অতিভুজ। তাহলে দেখো ভাই এটাকে ত্রিভুজ সলভ করে টেন বানানো যায়, এটাকে এভাবে আঁকা যায়। এই যে এটা যদি সাগর ধরি মানে সাইন, লম্ব বাই অতিভুজ, তাহলে সাগরে এই যে লম্ব এটা হচ্ছে অতিভুজ। তাহলে এটাকে আমরা কিভাবে সলভ করতে পারি? আমরা জানি পিথাগোরাসের সূত্র মতে অতিভুজ স্কোয়ার ইকুয়ালস টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এই সূত্রটাতে এটা হচ্ছে অতিভুজ স্কোয়ার, এটা হচ্ছে লম্ব স্কোয়ার, করার পরে আমাদের যেই ভূমিটা থাকবে সেই ভূমির স্কোয়ারটা এখানে আসলে রুট হয়ে যায়, তাহলে এটা হয়ে যাবে কত? 2। তাহলে আমরা এখানে লিখতে পারি 4। এখন এই ত্রিভুজটা কার জন্য? এর জন্য। এখান থেকে যদি আমরা 10 লিখি, 10 ইনভার্স লম্ব বাই ভূমি, এই যে লম্ব বাই ভূমি অ্যাপ্লাই করলাম। আর আমরা জানি কটের উল্টাটাই কি? 10। তাহলে আমরা এই কটের জায়গায় ত্রিভুজ সলভ করা লাগবে না, এখানে লিখতে পারি 1/3, এটা অ্যাপ্লাই করে দিতে পারি। এবার লিখতে পারি 4। এখন 10 ইনভার্স এক্স প্লাস 10 ইনভার্স ওয়াই,
তাহলে এই যে টেন ইনভার্স এক্স প্লাস ওয়াই 1 মাইনাস এক্স ইন্টু ওয়াই, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, টেন ইনভার্স উপরে আগের মতো 5/6, নিচে কি 5/6, কাটাকাটি করলে কত হয়, টেন ইনভার্স 1। তাহলে আমরা জানি ভাই কি টেন ইনভার্স 1 এর মান কত, টেন ইনভার্স 1 এর মান একটু আগে শিখে আসছি পাই/4, কত পাই/4, 4 4 কাটা, অ্যান্সার হচ্ছে পাই। দেখো একদম ইজি, দেখো দুইটা ফর্মুলা দিয়ে আমরা মোটামুটি দুইটা ম্যাথ করে ফেলছি। দেখবা এই চ্যাপ্টারে বেশিরভাগ ম্যাথগুলোতে এই জিনিসটা আমাদের অ্যাপ্লাই করা লাগতেছে। আশা করি 2 নাম্বারটা বুঝছো। এবার যদি আমরা 3 নাম্বারে আসি, 3 নাম্বারে যাওয়ার আগে আমরা 3টা সূত্র লিখব। কি কি সূত্র দেখো, 2 টেন ইনভার্স এক্স, এই সূত্রটা হচ্ছে টেন ইনভার্স 2x ডিভাইড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। 2 টেন ইনভার্স এক্স মানে কি, টেন ইনভার্স 2x 1 মাইনাস এক্স স্কোয়ার। এটার সাথে আমরা আরেকটা সূত্র করতে পারি 2 টেন ইনভার্স এক্স এরই সাইন ইনভার্স 2x 1 প্লাস এক্স স্কোয়ার। 2 টেন ইনভার্স এক্স কেও যদি আমাদের প্রয়োজন আমরা সাইনে নিতে পারি, সাইন ইনভার্স 2x 1 প্লাস এক্স স্কোয়ার। আমরা আরেকটা দেখি কস ইনভার্স, এখানে আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার 1 প্লাস এক্স স্কোয়ার। এই ফর্মুলাটা আমাদের লাগবে। এবং 3 নাম্বার এই ম্যাথটা বোর্ডে প্রচুর আসছে, প্রচুর আসছে। তোমাদের কলেজ এবং বোর্ডের জন্য এই 3 নাম্বার ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট। এই রিলেটেড যত ম্যাথ আছে, মানে এটা ডাটা চেঞ্জ করে আরেকটা ম্যাথ দিতে পারে, বাট খুবই ইম্পর্টেন্ট। এই ম্যাথটা দেখবা খুব সহজে করা যায়। দেখো 3 যদি আমরা করি, এখানে দেওয়া আছে কি cos ইনভার্স 1/√5 মাইনাস হাফ সাইন ইনভার্স 3/5 প্লাস টেন ইনভার্স 1/3 সমান সমান টেন ইনভার্স 2 দেওয়া আছে। এবার দেখো এইটা ইজি, এইটা ইজি, এটা ইজি, বাট এইখানে হাফটা দিয়ে কি করলো ভাই, ভেজাল করে দিল। ভেজালটাকে চেষ্টা করবা ওই পাশে নিয়ে যেতে। তাহলে এটাকে আমি আরেক লাইন যদি করি, এই যে cos ইনভার্স 1/√5 প্লাস টেন ইনভার্স 1/3, এটাকে এই পাশে নিয়ে আসবো মাইনাস টেন ইনভার্স 2, আর এই যে ভেজালটা ছিল এটাকে আমরা ওই পাশে নিয়ে যাবো, মাইনাস ছিল এই পাশে প্লাস হয়ে যাবে সাইন ইনভার্স 3/5। তো এবার ভাই লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড করলেই তো হয়। তাহলে এখন আমি এখান থেকে যেটা লিখতে পারি, লেফট হ্যান্ড সাইড cos ইনভার্স 1/√5 প্লাস টেন ইনভার্স 1/3 মাইনাস টেন ইনভার্স 2, এটা থেকে আমি এটা প্রমাণ করতে পারলেই তো হয়। এবার আমি ত্রিভুজ সলভ, আমরা cos দেওয়া আছে টেনে নিই, যেহেতু আমরা টেনের সূত্র পাই। তাহলে cos এর সূত্র আমরা কি পড়ছি, কলা বাগানে ভূত আছে, তাহলে ভূমি, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে অতিভুজ, তাহলে এটা কি 2 আসে। তাহলে এটাকে যদি আমরা টেনে নিই, টেন ইনভার্স লম্ব বাই ভূমি, লম্ব আর ভূমি 1, এটা লেখা লাগবে না। এটাকে আমরা লিখতে পারি টেন ইনভার্স 1/3 মাইনাস টেন ইনভার্স 2। তাহলে দেখো ভাই এইটা এবং এটা কাটা যায়, থাকে কি এইটা টেন ইনভার্স 1/3। এখন এইটা আমাদের আসছে, কিন্তু আমাদের প্রমাণিক এটা ছিল না, এটা ছিল না, সামনে আবার কি হাফ ছিল। তাহলে একটা কাজ করি, এখানে একটা হাফ দেই, হাফটা তো এক্সট্রা নিয়ে আসলাম, তাহলে এখানে একটা 2 দেই, 2 টেন ইনভার্স 1/3। তাহলে এখন হাফ লিখলাম। আমাদের কিসে নিতে হবে, এটা পরীক্ষায় সাইন আসতে পারে, কস আসতে পারে, টেন আসতে পারে, যে কোনো কিছু আসতে পারে, তাহলে সাইন আছে। তাহলে দেখো আমি যদি এটাকে 2 টেন ইনভার্স এক্স কল্পনা করি, এই যে 2 টেন ইনভার্স এক্স আমার কিসে নিতে হবে, টেনে নাকি সাইনে নাকি কসে, আমাদের নিতে হবে সাইনে। তাহলে আমি এখানে লিখতে পারি সাইন ইনভার্স লিখলাম। এবার এখানে কি আছে 2x, এই যে 2 ইন্টু 1/3, আর এখানে আছে কি 1 প্লাস এক্স স্কোয়ার। আচ্ছা এইটা আমাদের অ্যাপ্লাই করলাম সূত্রটা, তাহলে হাফ সাইন ইনভার্স, এই জায়গায় যে মানটা আছে সেটাকে সলিউশন করলে আমাদের 3/5 চলে আসে। ম্যাথটা দেখো খুব একটা কঠিন না, আমরা জাস্ট এই ফর্মুলাটা ইউজ করেছি এবং এই ফর্মুলাটা ইউজ করেছি, মাত্র 2টা ফর্মুলা ইউজ করলে তুমি 4 মার্ক পাইতেছো। তাহলে তোমার 3 নাম্বারটা কমপ্লিট।
দেখো আমরা এখন 3 নাম্বারটা শেষ করে এখন আমরা 4 নাম্বারটা করব। 4 নাম্বার ম্যাথটা, 4 নাম্বার ম্যাথটাও দেখো ইজি আছে। এখানে বলা হয়েছে sin ইনভার্স 2a 1 প্লাস a স্কয়ার মাইনাস cos ইনভার্স 1 মাইনাস b স্কয়ার 1 প্লাস b স্কয়ার 2 tan ইনভার্স x। এখন আমাদের বের করতে বলছে x এইটা, এই জিনিসটা প্রমাণ করতে বলছে। এখন একটা জিনিস দেখো, sin ইনভার্স 2a আমরা এটা পড়ে আসছি না, sin ইনভার্স 2x 1 প্লাস x স্কয়ার, x এর জায়গায় শুধু a আছে, এটার জায়গায় আমি কি লিখতে পারি 2 tan ইনভার্স a, কারণ এই ফর্মুলাটাই হচ্ছে এটা, এই ফর্মুলার রেজাল্ট কি এইটা। সেম জিনিস দেখো এখানে cos ইনভার্স 1 মাইনাস x স্কয়ার 1 প্লাস x স্কয়ার, এটা কি লেখা যায় 2 tan ইনভার্স x, তাহলে এখানে আছে cos ইনভার্স 1 মাইনাস b স্কয়ার 1 প্লাস b স্কয়ার, তাহলে এটাকে লেখা যায় 2 tan ইনভার্স b, আর এখানে এটা থাক 2 tan ইনভার্স x। তারপরে আমরা যেটা লিখতে পারি যে 2 গুলো কমন নিতে পারি, কমন নিলে সব জায়গায় 2 বার, এখানে থাকে tan ইনভার্স a মাইনাস tan ইনভার্স b সমান সমান tan ইনভার্স x। এখন দেখো tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y, এই যে সূত্রটা বললাম দ্বিতীয়, এই সূত্রটা যদি আমরা অ্যাপ্লাই করি যে tan ইনভার্স a মাইনাস b 1 প্লাস ab, এখানে হয় tan ইনভার্স x। যে টেনটা যদি ওই পাশে নিয়ে যায় তাহলে কাটাকাটি যাবে, তাহলে আমরা এটা লিখতে পারি a মাইনাস b 1 প্লাস ab ইকুয়ালস টু x, অর্থাৎ x ইকুয়ালস টু a মাইনাস b 1 প্লাস ab। দেখো সহজেই আমাদের এই সূত্র অ্যাপ্লাই করে এই ম্যাথটাও হয়ে গেল। তারপরে যদি আমরা 5 নাম্বার ম্যাথটা দেখি, দেখো 5 নাম্বার 5 নাম্বার ম্যাথটাতে কি বলা হয়েছে দেখো যে tan ইনভার্স x সমান সমান হাফ ইনভার্স x 1 প্লাস x স্কয়ার ডিভাইড বাই 2x, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে বলছে। তাহলে আমি এই জিনিসটাকে দেখি, লেফট হ্যান্ড সাইড tan ইনভার্স x, এটাকে হাফ আছে আগের মতো, যে হাফ লিখলাম, এখানে একটা 2 আনলাম, 2 tan ইনভার্স x হাফ লিখলাম। cosec আছে, এটা কিসের উল্টা রাশি sin এর, তাহলে আমরা যদি sin নেই এটাকে sin ইনভার্স, এই যে সূত্রটা জাস্ট খালি বসাই 2x 1 প্লাস x স্কয়ার। এখন এটা মিললো না, কিন্তু sin এর উল্টা রাশি কি cosec, হাফ cosec ইনভার্স 1 প্লাস x স্কয়ার ডিভাইড বাই 2x। দেখো ইজিলি মিলে গেছে, 5 কমপ্লিট। এবার যদি আমরা 6 দেখি, 6 নাম্বার, 6 নাম্বার আমাদের কি বলা হয়েছে দেখো, 6 নাম্বার ম্যাথটা খুব ইম্পর্টেন্ট। 6 নাম্বার ম্যাথ, 6 নাম্বার ম্যাথটা একটু বড় বাট ইজি। 6 এই ফর্মুলা যেগুলো আছে সেগুলো দিয়েই করে ফেলতে পারবো আমরা। যেটা দেওয়া আছে দেখো 2 tan ইনভার্স root over a minus b a plus b tan ইনভার্স থিটা বাই 2। দেখো এইটা আমাদের দেওয়া আছে 2 tan, এটা হচ্ছে কি ধরো x, 2 tan ইনভার্স x আমাদের নিতে বলছি cos এ, দ্যাটস মিন 2 tan ইনভার্স x cos এর, এই ফর্মুলাটা আমাদের অ্যাপ্লাই করতে হবে। তো এই ফর্মুলাটা আমরা কিভাবে অ্যাপ্লাই করতে পারি, দেখো এই জিনিসটাকে পুরোটাকে ধরবো কি x, তাহলে এইটাকে যদি x ধরি আমার নিতে হবে কিসে, নিতে হবে cos এ, তাহলে এই যে cos, তাহলে এখানে লিখতে পারি cos ইনভার্স লিখলাম। লেখার পর সূত্র কি 1 মাইনাস x স্কয়ার 1 প্লাস x স্কয়ার, তাহলে এখানে লিখলাম এই যে 1 মাইনাস এই পুরোটার উপর স্কয়ার, এই পুরোটার উপর স্কয়ার দিলে রুট ওভার a মাইনাস b a প্লাস b tan থিটা বাই 2 স্কয়ার, তারপরে 1 প্লাস root over a minus b a plus b tan theta by 2 whole square। আচ্ছা তারপর আমরা কি করতে পারি cos ইনভার্স, এবার আমরা নরমাল ভেঙে ভেঙে এই সূত্রটা করে ফেলতে পারি। দেখো এখানে লিখতে পারি 1 রুট আর স্কয়ার কাটা, তাহলে এখানে থাকে কি a minus b, এখানে থাকে a plus b, 10 কে ভাঙলে কি sin বাই cos, sin এর উপর স্কয়ার cos এর উপরে স্কয়ার, তাহলে এখানে লিখতে পারি sin স্কয়ার থিটা বাই 2
cos স্কয়ার থিটা বাই নিচেও সেম 1 প্লাস a মাইনাস b a প্লাস b sin স্কয়ার থিটা বাই 2 এখানে থেকে cos স্কয়ার থিটা বাই 2। এবার উপর নিচে কি করব, লসাগু করব। cos ইনভার্স লসাগু করলাম, এখানে হয় a প্লাস b cos স্কয়ার থিটা বাই 2, এই জায়গার উপরে এটা লিখব a প্লাস b cos স্কয়ার থিটা বাই 2, আর এখানে যেহেতু আছে এটা যা আছে তাই a মাইনাস b sin স্কয়ার থিটা বাই 2। নিচে মাঝখানে জাস্ট খালি প্লাস আসবে a প্লাস b cos স্কয়ার থিটা বাই 2 প্লাস a মাইনাস b sin স্কয়ার থিটা বাই 2। তাহলে এখানে কি থাকে, এখানে থাকে হচ্ছে a প্লাস b cos স্কয়ার থিটা বাই 2। এখন দেখো এই জিনিসটা আর এই জিনিসটা কাটা যায়, এই দুইটা জিনিস যদি আমি কাটি তাহলে আমি এখানে কি লিখতে পারি, এখানে আমি যেটা লিখতে পারি cos ইনভার্স এর সাথে এই এটা গুণ দিয়ে দিই cos স্কয়ার থিটা বাই 2, b এর সাথে গুণ দিই b cos স্কয়ার থিটা বাই 2 মাইনাস a sin স্কয়ার থিটা বাই 2 মাইনাস আছে প্লাস প্লাস b sin স্কয়ার থিটা বাই 2 লিখলাম। এখানেও সেম a cos স্কয়ার থিটা বাই 2 প্লাস b cos স্কয়ার থিটা বাই 2 প্লাস a sin স্কয়ার থিটা বাই 2 মাইনাস b sin স্কয়ার থিটা বাই 2। দেখো আমাদের প্রমাণে লাস্টে কি বলছে, cos ইনভার্স b a cos থিটা a b cos থিটা এটা। তো এখন উপর থেকে আমাদের কি করা যায়, উপর থেকে আমাদের a কমন নেওয়া যায়, cos ইনভার্স এখান থেকে a কমন, এখান থেকে a কমন নিলাম, তাহলে হয় cos স্কয়ার থিটা বাই 2 মাইনাস sin স্কয়ার থিটা বাই 2। এখানেও b থাকে, এখানেও b, তাহলে এখান থেকে b কমন যায়, cos স্কয়ার থিটা বাই 2 প্লাস sin স্কয়ার থিটা বাই 2। এখানেও সেম, a কমন নিলে হয় cos স্কয়ার থিটা বাই 2 sin স্কয়ার থিটা বাই 2 প্লাস b কমন নিলাম cos স্কয়ার থিটা বাই 2 মাইনাস sin স্কয়ার থিটা বাই 2 নিলাম। এবার আমাদের ফার্স্ট পেপার আমাদের একটা সূত্র আছে, সেই সূত্রটা কি, cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটার সূত্র হচ্ছে cos 2 থিটা, cos 2 থিটা। আরেকটা সূত্র হচ্ছে কি, ছোটবেলায় পড়ছো cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা মানে 1। তাহলে এখন এটাকে লিখতে পারি cos ইনভার্স a cos 2 ইনটু আমাদের থিটা কি থিটা বাই 2 মাইনাস প্লাস b এটার মান হচ্ছে 1, এটা না লিখলেও হয়, এটার মান আবার কি 1 b cos এটার সূত্র হচ্ছে 2 থিটা বাই 2, এটা কাটা, এটা কাটা। তাহলে অ্যানসারটা কি হয়, আমাদের অ্যানসার এই যে b টা আগে আছে, এই cos থিটাটা পরে আছে, তাহলে আমরা এটা লিখতে পারি cos ইনভার্স b টা আগে লিখতে পারি, এখানে a cos থিটাটা পরে লিখতে পারি, আর নিচে অ্যাজ ইউজুয়াল আছে a প্লাস b cos থিটা। এইটা মোটামুটি বোর্ডে অনেকবার আসছে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ, আশা করি বুঝতে পারছো। যারা বুঝো নাই তারা দরকার হলে এটা আবার দেখবা, তবুও বুঝে যাবা। আচ্ছা পরের ম্যাথটা যদি আমরা দেখি, যেগুলোতে আমি স্টার দিচ্ছি সেগুলো অবশ্যই তোমরা 2-3 বার করে করবা, কারণ এই জিনিসগুলো বোর্ডের জন্য একটা হট টপিক, খুবই ইম্পর্টেন্ট, খুবই আসে। আচ্ছা 7 নাম্বার ম্যাথটা যদি দেখি, এখানে দেওয়া আছে cos, এটা ক নাম্বার আসতে পারে, অ্যাডমিশনে আসতে পারে অথবা এমসিকিউতে আসতে পারে, cot sin ইনভার্স x ইকুয়ালস টু x প্রমাণ করতে বলছে, এটা প্রমাণ করতে বলছে। তাহলে এইটা থেকে এটা কিভাবে প্রমাণ করা যায়, যেভাবে করা যায় সেটা আমরা লিখি যে cos লিখলাম, tan ইনভার্স লিখলাম, এখানে cot আছে, cot ও লিখলাম। এবার ভাই cot আর sin কাটা যায় না, কিন্তু cot আর cot ইনভার্স হলে কাটা যায়, তাহলে সাইনটাকে আমরা cot এ রূপান্তর করার চেষ্টা করি। সাগরে কি লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব, এটা হচ্ছে লম্ব বাই অতিভুজ, তাহলে এটা কি হবে √1 - x²। তাহলে আমরা যেটা cot এ নিই, cot মানে কি ভাই, ভূমি বাই অতিভুজ, এই যে ভূমি বাই অতিভুজ, তাহলে এটা কাটা যায়।
তাহলে এখানে থাকে কি cos tan ইনভার্স √1 - x² ডিভাইড বাই x। এবার আবার দেখো এইটা এটা একই জাতীয় রাশি না, এই দুটাকে যদি কাটতে হয় তাহলে আমাদের একই রকম বানাইতে হবে। তাহলে কি tan লম্ব বাই ভূমি, তাহলে এটাকে সলভ করলে হয় 1 cos এ নিলাম ভূমি বাই অতিভুজ, তাহলে এই যে ভূমি বাই অতিভুজ এটা কাটা, অ্যান্সার হচ্ছে কি x। তাহলে দেখো এই যে x চলে আসলো, আমরা জাস্ট কেটে কেটে ছোট করব, এটা অ্যাডমিশনেও আসে আবার তোমার কি এমসিকিউতেও আসে। আচ্ছা তারপরে 8 নাম্বারটা যদি আমরা দেখি, 8 নাম্বারটাও ঢাবিতে অনেকবার আসছে, আবার তোমাদের এমসিকিউতে আসতে পারে 8। আচ্ছা 8 নাম্বার আমরা কি করতে পারি, দেখো sec স্কয়ার tan ইনভার্স 2 প্লাস cos স্কয়ার cot ইনভার্স 3 ইকুয়ালস টু 15 প্রমাণ করতেছে, একই জিনিস কাটতে হবে জাস্ট। তাহলে এখন আমরা যেটা করতে পারি, দেখো এখানে লিখতে পারি sec tan ইনভার্স 2, এটা যেহেতু কোণের মতো আছে তাহলে এটা ফুল হোল স্কয়ার দিতে পারি আমরা, প্লাস cot ইনভার্স 3 হোল স্কয়ার। এটা sec আছে, sec আর sec থাকলে কাটা যাইতো। তাহলে এখন আমরা ত্রিভুজ সলভ করি, tan কি লম্ব বাই ভূমি, তাহলে এটাকে সলভ করলে হয় 5। তাহলে sec নিলাম, sec কি sec হতে অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি, এর উপরে স্কয়ার আছে সেম জিনিস। cos এর ক্ষেত্রে আবার সলভ করি, cot মানে কি ভূমি বাই অতিভুজ, ভূমি বাই লম্ব, তো এটাকে সলভ করলে 3 থেকে 9 √10। তাহলে এটাকে যদি cosec এ নেই, cosec মানে কি, cosec মানে হচ্ছে তোমার সাইনের উল্টা, লম্ব বাই অতিভুজ সাইন, তাহলে এটা হবে √10/1। তাহলে এটা কাটলাম, দেখো এটা কাটা যায়, এটা কাটা যায়, এখানে থেকে √5 হোল স্কয়ার, এখানে থেকে √10 হোল স্কয়ার, তাহলে এটা হচ্ছে 5 + 10, তাহলে হয় 15। এই যে আমাদের 15 অ্যান্সারটা মিলে গেছে। তাহলে আমরা আশা করি এটা বুঝছি। এর পরের ম্যাথ, নয় নাম্বার যে ম্যাথটা আছে সেটাও খুব ইম্পর্ট্যান্ট। 9 নাম্বার ম্যাথটা কি আছে আমরা তুলি, sin ইনভার্স √2 sin থিটা, এটা আছে, আর আছে sin ইনভার্স √2 cos 2 থিটা। এটা থেকে আমাদের যেটা প্রমাণ করতে হবে সেটা হচ্ছে π/2, এই জিনিসটা আমার মোটামুটি প্রমাণ করতে হবে। তাহলে এই প্রমাণটার জন্য আমরা যেটা করতে পারি, sin ইনভার্স x প্লাস sin ইনভার্স y এর সূত্র। তো sin ইনভার্স x প্লাস sin ইনভার্স y, এই যে সূত্র, এই সূত্রটা যদি আমরা অ্যাপ্লাই করতে চাই তাহলে আমরা কি করতে পারি, দেখো সবার প্রথম আমাদের এই জিনিসটা কিন্তু সিমিলার না, এর জন্য আমাদের যেই সূত্রগুলো পড়তে হবে সেটা একটু দেখি আমরা। ধরো এই যে sin ইনভার্স x প্লাস sin ইনভার্স y, এটা সূত্র কি ভাই, এটা সূত্র হচ্ছে sin ইনভার্স x √1 - y² প্লাস y √1 - x²। এইটা যদি এখানে মাইনাস থাকতো তাহলে কি হতো, এখানে মাইনাস থাকলে sin ইনভার্স x √1 - y², এই প্লাসের জায়গায় আমাদের জাস্ট খালি চেঞ্জ হতো, এই যে এখানে প্লাস আছে এখানে প্লাস, যদি এটা মাইনাসের সূত্র হতো তাহলে আমাদের কি হতো, মাইনাস হতো। তাহলে এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করার চেষ্টা করি। দেখো sin ইনভার্স x প্লাস sin ইনভার্স y, তাহলে sin ইনভার্স
করার পরে আমাদের এটা কি x, তাহলে √2 sin থিটা আমরা লিখলাম। লেখার পরে আমাদের এখানে আছে √1 - y স্কয়ার, এটার উপরে স্কয়ার, cos 2 থিটা এই যে হোল স্কয়ার লিখলাম। লেখার পরে সূত্রের প্লাস y, আমাদের y কোনটা পরেরটা, তাহলে এখানে লিখব √cos 2 থিটা। লেখার পরে এখানে √1 - x স্কয়ার, তাহলে এই যে √1 - x স্কয়ার, এখানে x মানে তো এটা, তাহলে √2 sin থিটা হোল স্কয়ার এটা লিখলাম। এবার নরমাল আমরা অ্যাপ্লাই ভাঙি, এখানে দেওয়া আছে sin ইনভার্স √2 sin থিটা, এখানে কি হবে, এখানে হবে 1 মাইনাস এই √cos 2 থিটা, এই রুট আর স্কয়ার কাটা, এখানে থাকে cos 2 থিটা, cos কত, cos 2 থিটা প্লাস এখানে থাকবে cos 2 থিটা, এই √2 স্কয়ার করলে 2 হয়ে যায়, সাইনটা হয়ে যায় sin স্কয়ার, তাহলে এখানে থাকে কি 1 - 2 sin স্কয়ার থিটা, এটা থাকে। তাহলে এখানে লিখতে পারি sin ইনভার্স √2 sin থিটা। আবার দেখো 1 - cos 2 থিটা, 1 - cos 2 থিটা মানে হচ্ছে 2 sin স্কয়ার থিটা, কি 2 sin স্কয়ার থিটা লিখলাম, প্লাস cos 2 থিটা লিখলাম, 1 - 2 sin স্কয়ার থিটা, 1 - 2 sin স্কয়ার থিটা মানে হচ্ছে cos 2 থিটা। এই যে আমরা এই জায়গায় যে সূত্রটা থেকে এটা বানাইছি, আমরা আবার এইটা থেকে এটা লিখতে পারি একই, কারণ আমরা জানি 1 - cos 2 থিটা মানে 2 sin স্কয়ার থিটা। এই সূত্রটা থেকে আমরা এই সূত্রটা একবার এখানে অ্যাপ্লাই করছি, এইটা এখানে আবার সেম সূত্র অ্যাপ্লাই করছি, খালি এপিট ওপিট করছি। sin ইনভার্স √2 sin থিটা করলাম, এখানে লেখা যায় √2 sin থিটা, আবার এখানে লেখা যায় এই যে cos 2 থিটা, রুট আর রুট একটা সিঙ্গেল লেখা যায় cos 2 থিটা, তারপর লেখা যায় sin ইনভার্স √2 sin থিটা, √2 sin থিটা, এখানে লেখা যায় 2 sin স্কয়ার থিটা প্লাস cos 2 থিটা। এখন একটু আগে ভাই আমি কি লিখে আসছি, এই যে তোমার cos 2 থিটা, এই সূত্রটা আমি যদি অ্যাপ্লাই করি তাহলে কি লিখতে পারি 2 sin স্কয়ার থিটা, এই জায়গায় আমি লিখতে পারি 2 sin স্কয়ার থিটা প্লাস 1, এই cos 2 থিটা সূত্রটা অ্যাপ্লাই করলাম, এটা এবং এটা কাটা যায়, তাহলে থাকে কি sin ইনভার্স 1, sin ইনভার্স 1 এর মান কত π/2। এটা অনেক ভাবে করা যায়, এই জিনিসটা আমার কাছে ইজি লাগে এবং এই জিনিসটা করাটা সোজা, যার কারণে এটা করলাম। এবং 9 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, যখন এখানে আমি কি কি ইম্পর্টেন্ট দিয়েছি, 3 নাম্বারটা ইম্পর্টেন্ট দিয়েছিলাম, 5 নাম্বারটা 6 নাম্বারটা ইম্পর্টেন্ট দিয়েছিলাম এবং 9 নাম্বারটা ইম্পর্টেন্ট। তারপরে অঙ্ক এবার 10 নাম্বারটা যদি আমরা দেখি, এবং সাথে সাথে আমি যে ফর্মুলাগুলো লিখতেছি সেই ফর্মুলাগুলো অবশ্যই তুলবা, নোট করবা, এগুলো নোট করে যদি এই কয়দিন পড়তে পারো তাহলে তুমি অনেক ভালো করতে পারবা। 10 নাম্বার দেখো, sin ইনভার্স x প্লাস sin ইনভার্স y সমান সমান π/2 দেওয়া আছে, আমাদের দুইটা প্রমাণ করতে হবে, দুইটা প্রমাণই আসে পরীক্ষা, যার কারণে আমি দুইটা লিখছি। এই ধরো আমি আগে বি নাম্বারটা করি, তারপরে এই নাম্বারটা করি। দেখো sin ইনভার্স x প্লাস sin ইনভার্স y, sin ইনভার্স y সমান সমান কি দেওয়া আছে π/2। তাহলে ভাই দেখো তো sin ইনভার্স x প্লাস sin ইনভার্স y সূত্র তো পড়েই আসছে, sin ইনভার্স x √1 - y স্কয়ার প্লাস y √1 - x স্কয়ার সমান সমান কত π/2। এটাকে আমরা কি লিখতে পারি, সাইনটা ওই পাশে চলে গেল, x √1 - y স্কয়ার প্লাস y √1 - x স্কয়ার সমান সমান কি sin 90 ডিগ্রি মানে 1, অর্থাৎ প্রমাণ হয়ে গেল x √1 - y স্কয়ার প্লাস y √1 - x স্কয়ার, এটার মান কত, ওই যে দেখো এটার মান হচ্ছে 1। ক নাম্বারে আসতে পারে সর্বোচ্চ গেল। তারপরে এই নাম্বারটা যদি আমরা দেখি, এবার এ নাম্বার, আচ্ছা এ নাম্বার কোশ্চেনে কি বলছে, sin ইনভার্স x প্লাস sin ইনভার্স y, এই জিনিসটা মানে কি
পাই বাই 2। দেখো আমার প্রমাণ কিন্তু ভিন্ন, এখন যদি আমি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে দিই তাহলে তো আমাদের ভুল হয়ে যাবে, এই ফর্মুলা আমাদের অ্যাপ্লাই করা যাবে না। তাহলে আমি একটু যদি চিন্তা করি এরকম, সাইন ইনভার্স এক্সটা থাক, পাই বাই 2টাও থাক, এখানে এটা পজিটিভ আসে, ওই পাশে গেলে নেগেটিভ হয়ে যায়, সাইন ইনভার্স ওয়াই। এক্সটা এখানে থাক, সাইনটাকে ওই পাশে পাঠাই দিই, সাইন পাই বাই 2 মাইনাস সাইন ইনভার্স ওয়াই, এক্স লিখলাম। এবার দেখো আমরা পাই বাই 2 মানে 90, কোয়াড্রেন্ট চেঞ্জ হবে, 90 এটার সাথে 1 আছে। তা আমরা যেটা করতে পারি, অল স্টুডেন্ট টেক কেয়ার, এটা কি অল স্টুডেন্ট টেক কেয়ার, অল মানে সব পজিটিভ। তাহলে পাই বাই 2 মানে 90, 90 মানে কি এখানে এর থেকে বিয়োগ হয়েছে, বিয়োগ হয়েছে মানে কি এদিকে যাওয়া, 90 থেকে কমে যাওয়া, 90 থেকে কমে যাওয়া। তো একটু যদি 90 হয়, 90 থেকে কমে গেলে কি অলে পরে, অল মানে সব পজিটিভ, আর 90 সাথে কি আছে 1, 1 হচ্ছে বেজোড় সংখ্যা, বেজন থাকলে সাইন হয়ে যায় কস, এই যে কস। তো এখানে সাইন ইনভার্স ওয়াই লিখলাম, আমাদের কি প্রমাণ হয়েছে? হয় না। এখন আমরা একটু আগে ত্রিভুজ সলভ করে আসছি, কস সাইন কাটতে হলে কি ত্রিভুজ সলভ করতে হবে। তাহলে কি লম্ব বাই অতিভুজ, তাহলে এটা হবে 1 মাইনাস ওয়াই স্কোয়ার। লিখতে পারি x সমান সমান কস, কস ইনভার্স লম্ব ও ভূমি বাই অতিভুজ, এটা কাটা থাকে কি x রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার সমান সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান 1। এই যে প্রমাণ, এই 10 নাম্বারটা যেরকম 11 নাম্বারটা হুবহু এরকম। আচ্ছা, এখান থেকে এগুলা ক নাম্বার আসতে পারে, ক ক এগুলা কয়ের জন্য ভালো করে পড়বা। আচ্ছা, তারপরের ম্যাথ, নাম্বার ম্যাথ 12 নাম্বার ম্যাথ। এইখানে যে 12, 13, 14, 15 সবগুলো লিখছি, তার ভিতরে 12 খুব ইম্পর্টেন্ট, মারাত্মক লেভেল ইম্পর্টেন্ট, 14 মারাত্মক লেভেল ইম্পর্টেন্ট, এবং 15 মারাত্মক লেভেল ইম্পর্টেন্ট প্রচুর, মানে যুগ যুগ ধরে আসতেছে, আস্তে আস্তে ভরে গেছে, মানে এই অঙ্কগুলা তোমাদের করা হচ্ছে ফরজ হয়ে গেছে। তো আমরা যদি 12 নাম্বারটা দেখি, দেখো একদম ইজি। এখানে 12 নাম্বারটা করার আগে আমাদের একটা সূত্র সম্পর্কে জানতে হবে। আমাদের যেহেতু এই দুইটা সূত্র লাগতেছে না এখন, এই দুইটা আপাতত থাক। তো এটার জন্য আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y, cos ইনভার্স xy মাইনাস, এখানে যদি প্লাস থাকে এখানে লিখবো মাইনাস, রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার 1 মাইনাস ওয়াই স্কোয়ার, এই হলো সূত্র। যদি এখানে মাইনাস হয়, cos ইনভার্স x মাইনাস cos ইনভার্স y ইকুয়ালস টু cos ইনভার্স xy প্লাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার 1 মাইনাস ওয়াই স্কোয়ার, এখানে প্লাস থাকলে এখানে মাইনাস, এখানে মাইনাস থাকলে এখানে প্লাস। এই সূত্রটা আমাদের এখানে ম্যাথগুলো করার জন্য মোটামুটি লাগতে পারে। প্রথম ম্যাথ দেখো, cos ইনভার্স এটাকে ধরবো x, cos ইনভার্স এটাকে ধরবো y, তাহলে সূত্রটা অ্যাপ্লাই করি, cos ইনভার্স এটাকে ধরলাম x, এটাকে ধরলাম y, xy কি আছে গুণ আছে, গুণ দিলাম, মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, এই যে এক্স স্কোয়ার দিলাম, 1 মাইনাস ওয়াই স্কোয়ার দিলাম, আর এই পাশে থিটা আছে, কসটা ওই পাশে চলে গেল, এখানে থাকে এক্স ওয়াই এ বি মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার এ স্কোয়ার। আমরা যে সকল ম্যাথে রুট আছে সেই রুটগুলো যদি উঠাতে চাই তাহলে এক পাশে নিয়ে অবশ্যই বর্গ করতে হবে, আদারওয়াইজ আমার রুট উঠবে না। তাহলে আমি চেষ্টা করব রুটগুলোকে পরের লাইনে এক পাশে নিতে, আর এখানে থিটা আছে, এটা হয়ে যাবে কস থিটা। তাহলে দেখো এক্স ওয়াই এ বি লিখলাম, কস থিটা এই পাশে চলে আসলো, কস থিটা, এই রুটটা ওই পাশে মাইনাস আসছে, ওই পাশে গেলে প্লাস হয়ে যায়, তাহলে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার 1 মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার করলাম। দুই পাশে কি করব, বর্গ করব, করি বর্গ, এক্স ওয়াই এ বি মাইনাস কস থিটা হোল স্কোয়ার, রুট আর তোমার হচ্ছে যদি স্কোয়ার করি এটা কাটা যায়, তো এটা যদি কাটা যায় এখান থেকে 1 মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার 1 মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার করলাম। এবার এটাকে আমার কি করতে হবে, ফর্মুলা করতে হবে, ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। তাহলে আমি যদি এখানে ফর্মুলা অ্যাপ্লাই করি a মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে
a স্কোয়ার মাইনাস 2 a b প্লাস b স্কোয়ার, এটা করলাম। আর এই পাশে গুণ হবে 1 এর সাথে 1 গুণ করলে 1 এর সাথে এটা গুণ করলে হয় মাইনাস y স্কোয়ার বাই b স্কোয়ার, এটার সাথে এটা গুণ করলাম মাইনাস x স্কোয়ার বাই a স্কোয়ার, মাইনাস 1 আছে প্লাস, এখানে হয় প্লাস x স্কোয়ার y স্কোয়ার a স্কোয়ার b স্কোয়ার। দেখো ভাই এই জিনিসটা সেম কাইটা দিতে পারি, আর এগুলো সব এই পাশে নিয়ে আসলে সাজাইলে আমাদের হয়ে যায়। দেখো x স্কোয়ার বাই a স্কোয়ার ওই পাশে মাইনাস আছে, এই পাশে প্লাস, এটা এখানে লিখি 2xy cos থিটা ডিভাইড বাই ab, এটা পাশে মাইনাস আছে, এই পাশে আসলে প্লাস হয়ে যায়, 1 লিখলাম cos স্কয়ার থিটা, ওই পাশে গেলে মাইনাস হয়ে যায়। এবার 1 মাইনাস cos স্কয়ার থিটা এটার জায়গায় আমরা কি লিখব, sin স্কয়ার থিটা। এটার প্রমাণ বোর্ড পরীক্ষায় বিভিন্ন টাইপের আসছে, এই পর্যন্ত করার পরে লসাও করা লাগে, মানে এই প্রমাণটা অনেক আসছে। তোমরা যখন এই ম্যাথটা করবা এবং সিকিউ দেখবা তখন দেখবা যে ইজিলি পারতেছো ভাই, আরেকটা লাইন করলে যে প্রমাণটা চাবে সেই প্রমাণটা করে দিবা, বাট এটা আমাদের পারতে হবে। 12 নাম্বার কমপ্লিট। এবার যদি আমরা 13 নাম্বারটা দেখি, এগুলো সোজা ভাই। তেরো নাম্বার যদি আমরা দেখি যে এখানে আছে tan ইনভার্স x, দেখো আমি এখান থেকে তুলি tan ইনভার্স x হাফ sec, sec এর উল্টা কি cos, এখানে আমি লিখে ফেলি হাফ cos ইনভার্স 1 মাইনাস y স্কয়ার 1 প্লাস y স্কয়ার প্লাস আবার লিখলাম হাফ cosec আছে, cosec এর উল্টা কি sin, sin ইনভার্স 2z উল্টাই দিতেছি 1 প্লাস z স্কয়ার, এখানে আছে পাই, এখানে tan ইনভার্স x রাখলাম, এখানে cos আছে, আমরা জানি না ভাই, হাফ 2 tan ইনভার্স, এখানে y আছে তাহলে y, এখানে লিখতে পারি হাফ 2 tan ইনভার্স z। সূত্রগুলো আমরা যে এই যে এখানে সূত্রগুলো লিখেছি সেই সূত্রটাই বারবার অ্যাপ্লাই হচ্ছে, তাহলে এটা কাটা, এটা কাটা, tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y প্লাস tan ইনভার্স z। এই জায়গায় একটা সূত্র আছে যে tan ইনভার্স x প্লাস tan, আমরা দুইটা সূত্র একটু আগে পড়ছিলাম দুইটা, এখন তিনটা রাশির একটা সূত্র আছে, এটা জাস্ট খালি এমসিকিউ এর জন্য মনে রাখতে পারো। tan ইনভার্স x প্লাস y প্লাস z মাইনাস x y z, এখানে 1 x এর সাথে একবার y লিখবা, y এর সাথে একবার z লিখবা, z এর সাথে একবার x লিখবা, এখানে হচ্ছে পাই, টেনটা ওই পাশে চলে গেল, x প্লাস y প্লাস z মাইনাস x y z, আর 10 পাই মান হচ্ছে 0, কত 0, এই 0 এর সাথে যখন নিচের জিনিসটা গুণ হয় পুরোটা 0 হয়ে যাবে, তাহলে থাকে x প্লাস y প্লাস z ইকুয়ালস টু x y z। প্রমাণটা হয়ে গেল। 13 নাম্বার কমপ্লিট। এবার হচ্ছে আমাদের 14 নাম্বারটা। 14 নাম্বারটা যদি আমরা এখন দেখি, চোদ্দ নাম্বারটি ইম্পর্টেন্ট। 14 নাম্বার যদি দেখি, এই জায়গায় আছে cot থিটা মাইনাস tan থিটা সমান সমান 6/5। উদ্দীপক সেম, প্রমাণ অনেকগুলো আসতে পারে, আমরা এটা একটু ভালো করে বুঝি। দেখো cot কে যদি ভাঙি তাহলে হয় sin cos থিটা বাই sin থিটা, cos থিটা বাই sin থিটা, আর tan কে ভাঙলে sin থিটা বাই cos থিটা 6/5। এটাকে আমরা কি করতে পারি, সর্বোচ্চ লসাগু করতে পারি, করি sin থিটা cos থিটা, এখানে লিখতে পারি কি আমরা cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা, লসাগু ভাই, নরমাল লসাগু 6/5। পরের লাইনে যেটা করতে পারি, এখানে 6 আছে না, cos স্কয়ার থিটা sin স্কয়ার থিটা, এটা মানে আমরা শিখছিলাম আজকের ক্লাসেই cos 2 থিটা লিখলাম, এখানে 6 আছে না, এখানে 3/5 লিখি, এই জায়গায় যে দুইটা আছে এই দুইটা এটা নিচে নিয়ে আসি, 2 sin থিটা cos থিটা, 2 sin থিটা cos থিটা মানে কি, 2 sin থিটা cos থিটা মানে হচ্ছে sin 2 থিটা, sin 2 থিটা, cos বাই sin মানে cos বাই sin মানে হচ্ছে cot 2 থিটা, cot 2 থিটা এটা মানে হচ্ছে 3/5। এই cot 2 থিটাকে যদি আমরা উল্টাই দেই তাহলে হবে কি tan 5/3, তাহলে এখানে লিখতে পারি 2 থিটা সমান সমান tan ইনভার্স 5/3, 2টা ওই পাশে গেল, তাহলে হয়
থিটা ইকুয়ালস টু হাফ টেন ইনভার্স 5/3। এটা একটা প্রমাণ হইতে পারে, কিন্তু আমাদের এখানে প্রমাণ আছে সাইন। সাইন হলে কি ভাই, সাইন আসতে পারে, কস আসতে পারে, সেক আসতে পারে, কসেক আসতে পারে, যে কোনো কিছু আসতে পারে। তাহলে এই 10কে আমরা আবার কি ত্রিভুজ সলভ করতে পারি। হাফ, এটাকে যখন আমরা ত্রিভুজ সলভ করব তখন কি লম্ব ভূমি, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি। তাহলে এটা কি আসে, √34 অতিভুজ। সাইন নিচে তোমার পরীক্ষায় যে কোনো কিছু আসতে পারে, 5/34 প্রমাণ হয়ে গেল। তোমার লাস্টের এই প্রমাণে যে কোনো কিছু, যেই কোনো ত্রিকোণমিতিক বিপরীত ত্রিকোণমিতিক অনুপাত একটা দিয়ে দিতে পারে। এটা জাস্ট খালি এই পর্যন্ত করবা, করার পরে ত্রিভুজ সলভ করা যেটা দিবে সেটাই চলে আসবে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। এবার লাস্ট ওয়ান হচ্ছে 15 নাম্বারটা। 15 আমরা এখন যেটা করব সেটা হচ্ছে 15 নাম্বার। 15 নাম্বারটা ভাই তুমি যদি বলে এখান থেকে সবচেয়ে বেশি কোনটা ইম্পর্টেন্ট, এই 12 নাম্বার আর হচ্ছে 15 নাম্বারটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। 15 নাম্বার দুইটা প্রমাণই কাছাকাছি, উদ্দীপক সেম কিন্তু অ্যান্সারটা ভিন্ন। তো এখানে লিখতে পারি, দেখো সাইন পাই কস থিটা কস পাই সাইন থিটা লিখলাম। আমরা সাইন আর কস এখান থেকে উঠাতে পারি না এখন, কারণ ভিন্ন অনুপাত। সাইন লিখলাম, পাই কস থিটা লিখলাম। এখানে সাইন লিখে এখানে আমি লিখতে পারি π/2 প্লাস মাইনাস পাই সাইন থিটা। তাহলে কি এই যে π/2 90 কোয়াড্রেন্ট চেঞ্জ হয়ে কিন্তু ঘুরে ফিরে কসই হয়, যেটা আমরা এই ক্লাসেই করেছি। তাহলে এখান থেকে সাইন সাইন উঠে যায়, এখানে থাকে পাই কস থিটা ইকুয়ালস টু π/2 প্লাস মাইনাস পাই সাইন থিটা। সব পাশ থেকে পাইগুলো বাদ দিয়ে দিতে পারি, তাকে কস থিটা হাফ প্লাস মাইনাস সাইন থিটা। এই যে cos থিটা প্লাস মাইনাস সাইন থিটা এক পাশে নিয়ে আসলাম, থাকে কি ভাই হাফ। দুই পাশে কি করব, বর্গ করব। বর্গ করলে কি হয়, a স্কয়ার প্লাস b স্কয়ার। এই যে a স্কয়ার প্লাস মাইনাস 2 সাইন থিটা cos থিটা প্লাস সাইন স্কয়ার থিটা, এখানে হয় 1/4। cos স্কয়ার থিটা সাইন স্কয়ার থিটা মানে কি 1, আর আমরা জানি 2 সাইন থিটা cos থিটা মানে কি সাইন 2 থিটা, 1/4। তো পরের লাইনে আমরা যেটা করতে পারি, 1 থেকে এটা বিয়োগ দিলে হয় 3/4, এক পাশে লিখে দিতে পারি প্লাস মাইনাস সাইন 2 থিটা হয়ে যায় 3/4। এবার আমরা যেটা করতে পারি, প্লাস মাইনাসটা ওই পাশে নিতে পারি, আস্তে আস্তে সবগুলো ওই পাশে নিয়ে যাই, থাকে 2 থিটা সাইন ইনভার্স 3/4 প্লাস মাইনাসটা নিলাম, থিটা সমান হাফ সাইন ইনভার্স প্লাস মাইনাস 3/4 প্লাস মাইনাসটা বাইরে চলে আসে, তাহলে হয় থিটা ইকুয়ালস টু হাফ সাইন ইনভার্স 3/4। এখন তোমার কোয়াড্রেন্ট চেঞ্জ করে, এখন তোমার হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত চেঞ্জ করে যে কোনো পরীক্ষায় যে কোনো কিছু আসতে পারে। এই প্রমাণগুলো খুবই ইম্পর্টেন্ট, বেছে বেছে তোমাদের যে বেস্ট যেটা ইম্পর্টেন্ট সেটাই আমি করাচ্ছি। গেল এটা হচ্ছে 15 এই নাম্বারটা করলাম। এবার 15 বিটাও খুব ইম্পর্টেন্ট, এটার উদ্দীপকটা সেম, জাস্ট খালি একটু ভেবে করতে হয়। চলো আমরা এটা করি। বি নাম্বার যেটা দেওয়া আছে, সাইন একই উদ্দীপক পাই কস থিটা ইকুয়ালস টু কস পাই সাইন থিটা। আমরা একটু আগে যতটুকু সলভ করছিলাম 3-4 লাইন, ওই 3-4 লাইন হুবহু সেম করতে হবে। আলটিমেটলি লাস্টে থাকবে cos থিটা প্লাস মাইনাস সাইন থিটা, আর এখানে থাকবে 1/2। এই পর্যন্ত আমাদের সেম, আগের ম্যাথ যেটা করলাম সেটা। এবার দুই পাশে বড় করলে তো আগের ম্যাথের প্রমাণ হয়ে যাবে। এখন দেখবো cos থিটার সাথে কত আছে 1, সাইন থিটার সাথে 1। তো এখানে একটা সূত্র আছে যে cos থিটার সাথে যদি 1 থাকে 1 স্কয়ার, সাইন থিটার সাথে 1 স্কয়ার থাকলে কি √2। এই √2 দ্বারা সব জায়গায় ভাগ করব আমরা, এখানে অলরেডি 1 ছিল, এরপর √2 cos থিটা প্লাস মাইনাস 1 ছিল, √2 সাইন থিটা 1 লিখব, 2√2 লিখলাম। এবার 1/√2 cos কত ডিগ্রির মান, cos π/4 এর মান, cos π/4 cos থিটা প্লাস মাইনাস এটা আবার sin π/4 লিখতে পারি, sin থিটা 1/√2। তারপর আমরা যেটা করতে পারি,
এটাকে আমরা লিখতে পারি cos থিটা cos পাই বাই 4 প্লাস মাইনাস sin থিটা sin পাই বাই 4 ইকুয়ালস টু 1 বাই 2 রুট 2। তাহলে এটার একটা সূত্র আছে cos a cos b প্লাস sin a sin b, অথবা cos a cos b মাইনাস sin a sin b। এর সূত্র হচ্ছে cos প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। এটা দুইটাই আছে, দুইটাই লিখবো। থিটা প্লাস মাইনাস পাই বাই 4 এখানে 1 বাই 2 রুট 2, 2 রুট 2। তারপরে cos এর পাশে চলে যাবে, এখন ইজি ভাই। থিটা প্লাস মাইনাস পাই বাই 4 cos ইনভার্স 1 বাই 2 রুট 2। থিটা সমান সমান প্লাস মাইনাস পাই বাই 4, এখানে প্লাস আছে cos এর সামনে, 1 বাই 2 রুট 2। এবার এই অনুপাতটা চেঞ্জ করে যে কোনো অনুপাত পরীক্ষা আসতে পারে, আশা করি পারবা। ধরো এইটা আরেকটা ম্যাথ আসছে যে 10, এটাকে ত্রিভুজ সলভ করলে চলে আসে প্লাস 10 ইনভার্স রুট 7। ত্রিভুজ সলভ, ভূমি বাই অতিভুজ, এটা রুট 7। এখন যে কোনো সাইন আসতে পারে, কস আসতে পারে, কোসেক আসতে পারে, সেক আসতে পারে, যে কোনো কিছু আসতে পারে। মনে রাখবা আমি যে ম্যাথগুলো করছি সেই ম্যাথগুলো হচ্ছে 7.1 এর। 7.1 এর এর বাইরে আর কোনো ম্যাথ করার দরকার নেই। এই ম্যাথগুলো করে সিকিউগুলো জাস্ট খালি উল্টিয়ে দেখবা, দেখবে ইজিলি সব পারবা ভাই, সব পারবা। এই জিনিসগুলো একটু ডিপলি বুঝে বুঝে করবা। আমি যে সূত্রগুলো দিয়েছি সেই সূত্রগুলো একটু মাথায় মুখস্থ করে দেন এই ক্লাসটা সম্পূর্ণ ভালো করে করবা, দেখবা তোমার 7.1 এর আর কোনো সমস্যাই নেই। এরপরে শুরু করবো 7.2।